আমলিগ সরকার যত নির্যাতন করছেন, দিনের ভোট রাতে করছেন এবং বাড়ি থেকে জনগণকে ধরে লেজে রাস্তায় গুলি করে মারছেন। এই স্বৈরাচারী সরকার সাধারণ জনগণের উপর অনেক নির্যাতন নিপীড়ন চালাইছেন। এই সরকার চলে যাওয়াতে আমরা জনগণ খুশি হয়েছি। একে নিষিদ্ধ করার ফলে বাংলাদেশের মানুষ একটা স্বস্তি ফিরে পাইছে। কারণ আওয়ামী লীগ ইতিপূর্বে দেখছেন 15 বছর ধরে তারা একটা হায়না আচরণ করেছে, মিথ্যা মামলা দিয়ে অহেতুক মানুষকে হয়রানি করেছে, বাড়ি ঘর থেকে মানুষকে তুলে নিয়ে গেছে, মানুষের পুকুর থেকে শুরু করে জমি দখল সব দখল করেছে। এই যে আওয়ামী লীগের নিষিদ্ধ করাতে বাংলার জনগণ সহ সাধারণ মানুষ একটি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলার একটা অবকাশ পেয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আর আমি এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আওয়ামী লীগ আর যেন বাংলার মাটিতে পুনরায় যেন আরও পুনরাবৃত্তি না হয়, সেই জন্য বাংলার জনগণকে একবার পূর্ণাঙ্গভাবে সজাগ থাকতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এতে আমরা ছাত্রদল, নেয়ামতপুর উপজেলা শাখা ছাত্রদল অনেক খুশি হয়েছি এবং আমাদের নেয়ামতপুর উপজেলা ছাত্রদলের যেগুলো নেতাকর্মী ভাই আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে আমরা অনেক খুশি হয়েছি এবং আমাদের নেয়ামতপুর উপজেলার সর্বস্তরের জনগণ অনেক খুশি হয়েছে। আমার বয়স এখন 61 বছর। আচ্ছা, বিগত দিন শেখ মুজিবুরের আমল পর্যন্ত আমার জানা আছে। আচ্ছা, শেখ মুজিবুরও যেভাবে মানুষ বাড়িতে দেশ চালাচ্ছে, এই শেখ হাসিনাও তাই চালাচ্ছে। গুড। ওটা প্রকাশ হয়নি, আর এটা শেখ হাসিনা প্রকাশ করে গেল। তাদের নিষেধ করাটাই উচিত। এই মানুষ মারা দল আর চলবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, আমরা সাধারণ মানুষের মনে যে ক্ষোভ ছিল, স্বৈরাচার হাসিনা সরকার ফ্যাসিবাদ দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকাকালীন অবস্থায় মানুষের যে ভোটাধিকার প্রয়োগ, সেটা থেকে সাধারণ মানুষ বঞ্চিত ছিল। তারা দিনের ভোট রাতে করত। এভাবে করে নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য দীর্ঘ সময় ধরে তারা তার নিজেদের বা তার দলীয় এমপি মন্ত্রীদেরকে নিয়ে দেশ শাসনে, দুঃশাসনে মানুষের যে জনজীবনে আতঙ্ক, সেগুলো থেকে মানুষ রেহাই পেয়েছে। এই জন্য সাধারণ জনগণ এখন বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে খুশি হয়েছে। তো বাজার দেওয়া ঠিক লাগে, পরিষদের বিভাগ, মেম্বার, চেয়ারম্যান বিভাগ 2 নম্বর। আওয়ামী লীগ যে নিষিদ্ধ হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ তো হবে। আপনি খুশি না? খুশি তো অবশ্যই। আওয়ামী লীগ জানার জীবনে না আসতে পারে দেশ। আওয়ামী লীগ সরকার চলে যাওয়া আমরা নিষিদ্ধ হওয়াতে আমরা খুশি, ঠিক আছে, কিন্তু এই সরকার বলা যায় না যে আমাদেরকেও আবার করে না, আওয়ামী লীগের মতো করে নাকি, এটাও তো বলা যায় না। ইনি তো সরকার বলে আমরা মানিয়ে নিতে পারতেছি না, কারণ ইনার লোকজন যে দুর্নীতিগুলো করতেছে এগুলো সাধারণ জনগণের কাছে আপনারা তুলে ধরেন। আর আমাদের বিএনপির নাম দিয়ে অনেক নেতাকর্মী কিন্তু দুর্নীতি করতেছে। বলতে আমি ডাক্তার ইউনূসকে বুঝাচ্ছি, উনি যে লোকগুলো ছাড়ে দিয়ে রাখছে, ইনাদেরকে উনি করুক, ভালোভাবে পরিচালনা করার করুক আপনার। তার কারণ আপনার মনে করেন যে ইনার লোকজন ইনার নাম ভাঙায়া বহু রকম ক্ষতি করতেছে, দেশের ক্ষতি করতেছে, জনগণের ক্ষতি করতেছে। সাধারণ লোক কিছু বলতে গেলে আমি অন্তর্বর্তীকালীন সরকারের এনারা তো আপনার মনে করেন যে বাচ্চা কাচ্চা নিয়ে দল গঠন করতেছে, এনারা তো খাওয়া ছাড়া অন্য কিছু বুঝবে না। আওয়ামী লীগের চাইতে এনারা কি ভালো হবে? কখনোই ভালো হবে না। দর্শক, আজ আমরা এসেছি নওগাঁ নিয়ামতপুরে। আমরা সাধারণ জনগণের কাছে জানতে চেয়েছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় সাধারণ জনগণ কি তাদের চিন্তাভাবনা কি, সেই বিষয়ে তাদের কাছে জানার চেষ্টা করেছিলাম। তাদের যে বিশ্লেষণ অনেক সুন্দর এবং সূক্ষ্ম। আমরা চাই বাংলাদেশের সরকারকে সহযোগিতা করতে, আমরা চাই শক্তিশালী একটি গণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। আজকের মতো এই পর্যন্তই। আমাদের এই প্রোগ্রাম প্রত্যেক মঙ্গলবারে ইনশাল্লাহ প্রত্যেক মঙ্গলবারে আমাদের এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে আমাদের এডিপি বাংলা চ্যানেলে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।